الحمد لله الحمد لمن خلق فسوى وقدر فهدى وأمات وأحيا وأضحك وأبكى والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسل بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله وقال تعالى في شان حبيبه وطبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমা মুবারকে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার পবিত্র কদমে সেজদা করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া তান সকলেই একটু পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাগাবুন থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কেউ কেউ ঈমান রাখে, আবার কেউ কেউ ঈমান রাখে না। তো এই যে মানুষ আছে দুনিয়াতে, মানুষ যত আছে সকলেরই বিপদ আপদ আছে না নাই? কেউ কি বিপদের ঊর্ধ্বে আছে? কথা বলেন। মুমিনের প্রতিও আল্লাহ বিপদ দেন, আবার কাফেরদের প্রতিও আল্লাহ বিপদ দেন। তো আজকের আমরা এই আলোচনার মধ্যে জানবো ইনশাআল্লাহ যে বিপদটা সাধারণত কার পক্ষ থেকে আসে, বিপদ কেনই বা আসে, এবং আসলে আমাদের করণীয় কী, করণীয় কী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেন, বিপদ দেওয়ার মালিককে, একটু জোরে বলুন না, বিপদ দেওয়ার মালিককে? বিপদ কেবল আল্লাহই দিতে পারেন এবং বিপদ থেকে বান্দাকে আল্লাহই উদ্ধার করতে পারেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। যত বিপদ মানুষের প্রতি আসে, যে সকল মুসিবত মানুষের প্রতি আসে, এটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই হয়। কার ইচ্ছাই হয়? আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই হয়। ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ইয়াহদি কলবাহু, আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরে হেদায়েত দিয়ে দেন। বিপদ আসার পরেও যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান ধরে রাখে, তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দেন। আর আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন, যা কিছু আছে সব কিছুর বিষয়ে জানেন কে? আল্লাহ জানেন। এখন দেখেন, তাহলে বিপদ আমরা জানলাম কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। অন্য একটা আয়াত সূরা হাদীদের 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবা ফিল আরদি, জমিনের মধ্যে যত মুসিবত আসে, যত বিপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের উপর যত বিপদ আসে, আপদ আসে, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়ে পূর্বেই তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে বুঝলাম যে বিপদগুলো আমাদের উপর আপতিত হয়, এগুলা আল্লাহ রব্বুল আলামিন আগেই লিপিবদ্ধ করে রাখছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই যে সকল কিছু দেওয়া, বিপদ দেওয়া বলেন, পূর্বে লিখিত বিষয়টা যে বলেন না, কোনো সকল বিষয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে করা অত্যন্ত সহজ। আমাদের কাছে যেইগুলো কঠিন মনে হয়, অসম্ভব মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের সাথে সাথে হয়ে যায়। এই জন্য বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আমরা জানবো যে এই বিপদটা সাধারণত কি কারণে আসে, জানার দরকার আছে না নাই? 1 নম্বর কারণ হলো, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আমি আগেই বলছি, বিপদ মুমিনের উপরেও আসে, কাফেরের উপরেও আসে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তো মুমিনদেরকেই করেন, তাই না? না কাফেরদেরকে করেন? কাফেরদেরকে আল্লাহর পরীক্ষা করার দরকার নাই, তার আগেই ফেল মেরে বসে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন। এই মুমিনদেরকে পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কি দেন? বিপদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে বিপদ দেব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দ্বারা, কিছু ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার সম্পদের দ্বারা এবং তোমার নিজের জীবনের দ্বারা, এমনকি ফল ফলাদির দ্বারাও আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরীক্ষা করে না? কোনো বছরে দেখেন মাঠের মধ্যে প্রচুর ফসল হয়, আবার কোনো বছরে দেখা যাচ্ছে মোটেও হয় না। কোনো সময় দেখা যাচ্ছে একটা মাত্র সন্তান আল্লাহ আপনাকে দান করছে, হঠাৎ করে অসুস্থ, আর সুস্থ হয় না, বারবার ডাক্তারের দ্বারস্থ হতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। এরকমটা হয় কি হয় না? আল্লাহ বলেন, যারা মুমিন তাদেরকে আমি পরীক্ষা করব কিছু ভয় দ্বারা। ভয় থাকবে, সত্য কথা বললে ভয় থাকবে, থাকবে না? সত্য বলার জন্য ভয় লাগে না? কথা বলেন। আমাদের সমাজে তো সত্য বলা যায় না।
আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই। আল্লাহ বলেন এইভাবে পরীক্ষা করব। এই ভয় সত্ত্বেও যারা, ভয় থাকা সত্ত্বেও যারা সৎ পথে চলবে, সত্য কথা বলবে, ঈমান নিয়ে চলবে, তারাই হলো প্রকৃত মুমিন। বুঝতে পারছেন? তো আল্লাহ বলেন আবার কখনো কখনো দেখবা ক্ষুধার যন্ত্রণা তোমাদেরকে দিয়ে দেব। পৃথিবীতে কত কাফের আছে, যেই সকল রাষ্ট্রগুলো আছে, বলেন আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইংল্যান্ড বলেন না কেন, তারপরে আপনার জাপান, জার্মান, যেই কথা দেশগুলোর কথা বলেন না কেন, দেখবেন কত চাকচিক্য তাদের আছে, কত ধন সম্পদ তাদের আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ধন সম্পদ দেয় নাই। অনেক সময় না খেয়েও জীবনযাপন করতে হয়। বিশেষ করে সিরিয়ার মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের, ওই ঘরের মুসলমানদের কিভাবে জীবনযাপন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পরীক্ষা সত্ত্বেও যারা টিকে থাকবে তারা হলো প্রকৃত মুমিন। তারা কি? প্রকৃত মুমিন। আমি তোমাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, যে ক্ষুধা সহ্য করেও তোমরা আমার উপর অবিচল থাকতে পারো কিনা। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, ফল ফলাদি দ্বারা তোমাদের পরীক্ষা করব, তোমাদের সন্তান সন্ততির দ্বারা পরীক্ষা করব। আর এই সকল পরীক্ষায় যারা পাশ করবা তারা হলো ধৈর্যশীল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীল যারা হবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এরপরে সাধারণত আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় হয়তো মনে করি যে আমি তো ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার উপরও কি বিপদ আসা দরকার আছে? আল্লাহ বলছেন না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মানুষকে এইটা মনে করে তারা শুধু ঈমান আনার জন্যই আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন না, এটা হতে পারে। কারণ ঈমান যত বেশি মজবুত হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা তত মজবুত হবে। মুমিন হওয়ার কারণে যে বিপদ আসবে না এটা হতে পারে না। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, যারা মুমিন ছিল, তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। করছে কি করে নাই? করছে কি করে নাই? আল্লাহ করেন নাই? আল্লাহ পূর্ববর্তী ঈমানদারদেরকেও পরীক্ষা করেছিলেন। ফালাইয়া আলামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন এই পরীক্ষার মাধ্যমে আমি মানুষের সামনে দেখিয়ে দিয়েছিলাম, স্পষ্ট করেছিলাম যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কারা বিপদ আসলেও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে চলে, কারা বিপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করে ধৈর্যশীল হয়, আল্লাহর কাছে সাহায্য হয়, কারা ঈমানের উপর অবিচল থাকে, সেই বিষয়টা আমি মানুষের সামনে প্রকাশ করে দিয়েছিলাম। নাকি আবার কারা মুনাফিকি করে, মুখে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কিন্তু যখনই বিপদ চলে আসে, কোনো বাধা আসে, কোনো পরীক্ষা চলে আসে, তখন ওরা ফেল মারে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে বুঝতে হবে বিপদ যে ঈমানদার হওয়ার কারণে বিপদ আসবে না, বিষয়টা এরকমের না। বরং ঈমান যার যত বেশি মজবুত হবে তার পরীক্ষাটা, তার বিপদটাও তত বেশি কঠিন হবে। তাহলে 1 নাম্বার কারণ পাইলাম আমরা, বিপদ আসার পরীক্ষা করবেন কে? বিপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। 2 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যে ভালোবাসেন, মুমিন বান্দাকে যে ভালোবাসেন, তাদের পাপগুলো মোচন করে দেন আল্লাহ বিপদের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমরা কি দুনিয়ায় শান্তি চাই না আখিরাতে শান্তি চাই? কোথায় শান্তি চাই আমরা? আখিরাতে শান্তি চাই না? দুনিয়ায় যদি আমাদের সারা জীবন জেলখানায় রাখা হয়, আমাদেরকে নির্মম মৃত্যু দেওয়া হয়, আর আখিরাতে আমাদের জন্য যদি জান্নাত বরাদ্দ থাকে, এর চেয়ে আমাদের জন্য সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মুমিনদের উপর বিপদ আপদ দেন, অসুস্থতা দেন, তার পাপগুলো মোচন করার জন্য। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহু মা আলাইহি খাতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নরনারীদের উপর এবং তাদের সন্তান সন্ততির উপর অনবরত মুসিবত থাকতেই থাকবে, চলতেই থাকবে, বিপদ চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত?
হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খতিয়া, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করে তার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। তাহলে বিপদ দেওয়ার মাধ্যমে পাপ মোচন করে দেবেন কে? একটু জোরে বলেন না, কে দেবে? আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ নবী বলছেন যারা মুমিন নরনারী এবং তাদের সন্ততিদের উপরে বিপদ অনবরত চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের আল্লাহ রাব্বুল আলামিন পাপ মোচন করে দেবেন। আর পাপ মোচন করে সাক্ষাৎ দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এমন বিপদে আমাদের কি কোনো ক্ষতি আছে? একটু জোরে বলেন না। অল্প সময়ের দুঃখের জন্য আমরা ভবিষ্যতে শান্তি কামাই করে নিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য এক হাদিসের মধ্যে এসেছে, ইযা বাতারাল্লাহুল আবদাল মুসলিম বিবালাইন ফি জাসাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে, কোনো মুসলিম বান্দাকে যখন শরীরে রোগ দিয়া তাকে পরীক্ষা করতে চাই, বিপদ দিয়ে যখন তাকে পরীক্ষা করতে চাই, আল্লাহ তখন রব্বুল আলামিন বলেন, উকতুব লাহু সালিহা আমালিহি আল্লাযী কানা ইয়ামালুহু। যখন কোনো মুসলিম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, যখন এই রোগটা রোগী অবস্থায় যখন শয্যাশায়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই আমার মুসলিম বান্দাটা শয্যাশায়ী অবস্থায় আছে, বিছানায় রোগাক্রান্ত হয়ে পড়ে আছে, সুস্থ থাকতে যেইভাবে সে আমল করেছে সেই অনুপাতে এই রোগী অবস্থায় তার সব তোমরা লিখে দাও। সুস্থ থাকতে যে অবস্থায় তিনি আমল করছেন, অসুস্থ হওয়ার কারণে যে আমলগুলা করতে পারতেছে না, অসুস্থতার দরুন তোমরা সেই আমলগুলাকে বিনষ্ট করো না, বরং সুস্থ থাকতে যেইভাবে ইবাদত করছে সেইভাবে তার সওয়াবটা তোমরা লিখতে থাকো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কত ভালোবাসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন শাফাহু গাসালাহু ওয়া তাহহারাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বান্দাটিকে সুস্থ করতে চান, রোগ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করতে চান, গাসালাহু ওয়া তাহহারাহু, আল্লাহর কুদরতি পানি দিয়া তাকে গোসল করেন এবং তাকে পবিত্র করাইয়া দেন। ওয়াইন কবদাহু গফারা লাহু ওয়া রাহিমাহু, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নিতে চান, আল্লাহ যদি তাকে সুস্থ করেন, তাহলে তাকে রহমতের পানি দিয়ে গোসল করেন এবং তাকে পবিত্র করেন। যদি আল্লাহ চায় বান্দাটার আর বাঁচার দরকার নাই, তার হায়াত ফুরিয়ে গেছে, রোগী অবস্থায় যদি তাকে আল্লাহ মৃত্যু দান করে দেন, মৃত্যু দান করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোগ দেওয়ার কারণে, অসুস্থতা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে রহিমাহু, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিপদ কার পক্ষ থেকে আসে? মুমিনের বিপদ রহমত নাকি গজব? জোরে বলেন না, মুমিনের বিপদ রহমত নাকি গজব? রহমত। এই কারণে দেখেন আমরা অনেক সময় বলি, আহারে আমি কত ইবাদত করি, আমার প্রতি কেন এরকমের বিপদ আসলো, আমি কেন অসুস্থ হলাম? না, বুঝতে হবে আপনি ইবাদত বেশি করেন বিধায় আল্লাহ আপনার প্রতি বিপদ বেশি দিতেছে। কারণ আল্লাহ চায় না আপনাকে আখিরাতে কান্দাতে, আখিরাতে আপনাকে কষ্ট দিতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ আপনার পাপকে মোচন করে দিতে চায়। বুঝতে পারছেন? আর একটা হাদিস দেখেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, আমি যখন কোনো মুমিন বান্দাকে আমি পরীক্ষা করতে চাই, আর পরীক্ষারত অবস্থায় ফাহামিদানি আলা মা বেতালাইতুহু, এই পরীক্ষারত অবস্থায়, বিপদরত অবস্থায় যখন সে আমার প্রশংসা করে, কি করে? প্রশংসা করে। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সব নিয়ে গেছিলেন, তার স্ত্রীদেরকে তার থেকে আলাদা করে দিয়েছিলেন। আলাদা করার পরে রব্বুল আলামিন তার শরীরের মধ্যে রোগ দিয়েছিলেন। রোগ দেওয়ার পরেও আইয়ুব নবী কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল নাকি অকৃতজ্ঞ ছিল? কি ছিল? কৃতজ্ঞ ছিল, আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি যখন বান্দাদেরকে পরীক্ষা করি বিপদ দিয়ে, এই পরীক্ষার পরেও যখন সে পরীক্ষারত অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করি। কার প্রশংসা?
আল্লাহর প্রশংসা করে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মুদজাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু মিনাল খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে বিপদ অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে, তখন এই ব্যক্তিটা যখন সুস্থ হয়ে যায়, অসুস্থতা থেকে যখন সুস্থ হয়ে যায়, বিপদ থেকে যখন উতরিয়ে যায়, তখন তার অবস্থাটা এমন হয়ে যায়, মায়ের পেট থেকে শিশু ভূমিষ্ঠ হলে যেরকমের তার কোনো পাপ থাকে না, এই লোকটা বিপদ থেকে উত্তরণের পরেও তার কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে বিপদে পড়লেও প্রশংসা কার করতে হবে? একটু জোরে বলুন না, কার করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে বিপদ আসার 2 নম্বর কারণ হলো, আল্লাহ চায় আপনার আমার ভালো, পাপ মোচন করতে চাই, তাই বিপদ দেয়। আর একটা কারণ হলো 3 নম্বর, পাপের কারণে আসে, বেশি পাপ করার কারণে বিপদ আসে। এই 2 নম্বরটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ মোচন করতে চান, তাই বিপদ দেন। আর একটা কারণ হলো বেশি পাপ করার কারণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, যেই মুসিবতগুলো আসে, যেই বিপদগুলো আসে, এইগুলো আল্লাহ এমনি এমনি দেয় না, তোমরা নিজেরা হাতে কামাই করছো। কি করছো? পাপের মাত্রা যখন বেড়ে যায়, অশ্লীলতার মাত্রা যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেয়। মানুষের কর্মফল অনুযায়ী তাদেরকে বিপদ দিয়ে থাকেন। ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন, যে অনুসারে তোমরা পাপ করো, তোমাদের কর্মফলটা যত খারাপ, আমি আল্লাহ তত বেশি বিপদ দেই না। আমি অনেক বিপদ দিই, তোমাদের অনেক কর্মফলকে লক্ষ্য করে আমি ক্ষমা করে দিই, তবে মাঝে মাঝে বিপদ দিই যেন তোমরা সংশোধন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যদি সেই অনুযায়ী বিপদ দিত, যে অনুযায়ী তোমরা পাপ করো, যেই অনুযায়ী তোমরা পাপ করো, যেই অনুযায়ী তোমাদের কর্মফল, সেই অনুযায়ী যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূপৃষ্ঠে কোনো জীবী জন্তুকেই রেহাই দিতেন না। অথচ আমরা কত পাপ করি, কিন্তু আল্লাহ সেই অনুযায়ী আমাদের বিপদ দেন না। মাঝে মাঝে আল্লাহ বিপদ দিয়ে আপনাদেরকে স্থির করার চেষ্টা করেন যে, বান্দা, ক্ষমতা কার হাতে? চলে বলেন, ক্ষমতা কার হাতে? আমার হাতের ক্ষমতা। আমি চাইলেই মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে দুমড়ে মুছড়ে আমি কোন বলার সাথে সাথে শেষ হয়ে যেতে পারি। আমি চাইলেই কওমে লূতের মতো তোমাদেরকে উল্টাইয়ে দিতে পারি। তোমরা যে পরিমাণ জেনাবে বিচার করো, আমি চাইলেই তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি দেই না। মাঝে মধ্যে কিছু বিপদ দেই, মাঝে মধ্যে করোনা দেই, মাঝে মধ্যে সিডর দেই, মাঝে মধ্যে আয়লা দেই, মাঝে মধ্যে টর্নেডো দেই। এরকমের কিছু কিছু বিপদ দিয়া তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করি, যাতে করে তোমরা সংশোধন হও। বুঝতে পারছেন? দেখবেন শিক্ষক ক্লাসে ছাত্রকে মারে না? মাঝে মধ্যে মারে না? কেন মারে? শিক্ষকের ছাত্রের প্রতি কোনো কি শত্রুতা আছে? তাহলে কেন মারে? যাতে করে ওই সংশোধন হয়। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ চান না আমরা যেন জাহান্নামে যাই, আল্লাহ চান যেন আমরা সকলেই জান্নাতে চলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মাঝে মধ্যে বিপদ দিয়ে পরীক্ষা করেন, বিপদ দিয়ে আমাদেরকে সংশোধন করার চেষ্টা করেন। বান্দা, বিপথে তুমি যাইও না, সঠিক পথ আমি দেখিয়ে দিয়েছি, সিরাতাল মুস্তাকিমের দিকে তুমি যাও। বুঝতে পারছেন? এই জন্য আমাদের উচিত হবে বিপদকে টেনে নিয়ে আসা, অর্থাৎ আল্লাহ যেন আমাদের প্রতি রাগান্বিত হয়ে বিপদ না দেন, এই জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এখন দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, যখন একজনের বিপদ দেখে তখন ভেঙায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, আরে অমুকে দেখো হাজী সাহেব 5 ওয়াক্তে নামাজ পড়ে, আবার বিপদও এত আসে, আল্লাহ মোটে ছাড়ে না। এরকম কথা আছে না নাই? আছে না নাই? নিজের সরকারে তেল দেয় না, অন্যের সরকারে তেল দেয়, এরকম আছে না নাই? নিজের তরকারিতে লবণ নাই, সেদিকে একবারও খেয়াল নাই, অন্যের তরকারিতে লবণ ঠাস করে এক বাটি মেরে দেয়। আছে না নাই? তো এই রকমের দেখেন, বিপদটা সাধারণত কাদের বেশি আসে? বিপদ আসলে যে খারাপ বিষয়টা এরকমের না।
আল্লাহর নবীর কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআ, ও নবী, মানুষের মধ্যে কাদের উপর বেশি বিপদ আসে? মানুষের মধ্যে কাদের উপর বেশি বিপদ আসে? সাহাবী এই কথা জিজ্ঞেস করলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বললেন, ক্বালা আল আম্বিয়া, সবচেয়ে মানুষের মধ্যে যাদের প্রতি বেশি বিপদ আসে তারা হলো নবীগণ। সুবহানাল্লাহ। কাদের উপর বেশি বিপদ আসে? এটা জোরে বলেন না, কাদের উপর? নবীদের উপর বেশি বিপদ আসে। এখন বলেন তো, নবীদের চেয়ে ভালো মানুষ কি আর কেউ আসছিল নাকি? আর পরে আসবে? আসবে? আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর কেন বেশি বিপদ দিয়েছেন? কারণ নবীর ঈমানটা যত মজবুত, আমাদের ঈমানটা অত মজবুত না। নবীর দৃঢ়তা যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান শক্ত বেশি থাকার কারণে পরীক্ষাটাও আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দেন। এই জন্য দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় বিপদে ফেলেছিলেন, কত বড় পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছে শিরকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসার কারণে উদ্ধার করে দিয়েছে। ঠিক কি না? তাহলে নবীদের প্রতি বিপদ আসছে না, আসে নাই? ইউনূস নবীকে মাছে গিলে ফেললো, মাছের মধ্যে পেটের মধ্যে রইলেন, বিপদ দিয়েছেন কে? কিন্তু আল্লাহ তো নবীদেরকে অলৌকিকত্ব দিয়েছিলেন, তাদের প্রতি কোনো বিপদ আসারই কথা না। তারা তো সবচেয়ে ভালো মানুষ ছিল, কারণ নবী তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। এই নবীদের তো কোনো দোষ ত্রুটি ছিল না, তাদের তো কোনো গুনাহ ছিল না, তারা তো সবচেয়ে ভালো মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন নবীদের উপর। আমাদের নবীর উপর যে রকমের আল্লাহ বিপদ দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, এইভাবে বিপদ যদি আমাদের সারা পৃথিবীর মানুষের উপরও দিত, আমরা সহ্য করার মতো ক্ষমতা রাখতাম না। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী, বিপদ কাদের উপর বেশি আসে? আল্লাহ নবী বললেন, কাদের উপর? কাদের? নবীদের উপর বেশি আসে। সুম্মাল আমসাল, আল্লাহ নবী বললেন, তারপরে বিপদ বেশি আসে যারা নবীদের অনুসরণ করে চলে, যারা ভালো মানুষ তাদের উপরে। ফালামসাল, এরপরে তাদের চেয়ে যারা ভালো মানুষ তাদের উপরে বেশি আসে। এরপরে আল্লাহ নবী বললেন, ইবতালাল আবদু আলা হাসবি দীনিহি, মানুষের দিনের প্রতি, ধর্মের প্রতি তার যতটা দৃঢ়তা, ধর্মের প্রতি যে যতটা শক্তিশালী, তার প্রতি বিপদ আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেন। অর্থাৎ যে দিনকে বেশি করে আঁকড়ে ধরে, যার ঈমান যত মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বেশি বিপদ দেন। আর যার ঈমান যত নরমাল, আল্লাহ তার উপরে বিপদে কম দেন। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যাদের ঈমানে নেই তাদের তেমন কোনো বিপদও নেই। কাফের মুশরিকরা পৃথিবীতে আলিশান বাড়িতে থাকে, আলিশান গাড়িতে চড়ে, দুনিয়ায় যা খুশি তাই করে, তাদের উপর তেমন কোনো বিপদ আসে না, কারণ ওদের তো ঈমানে নেই, আল্লাহ বিপদ দেবেন কি? আর আমাদের বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যার যত ঈমানটা যত মজবুত তত পরীক্ষা করে নেয়, পরীক্ষা করে করে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি সোনা বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। বুঝতে পারছে? তাহলে বুঝলাম, কারো বিপদ দেখে আমরা কি তাচ্ছিল্য করব? তাচ্ছিল্য করব? বুঝতে হবে না, মুমিন বান্দাদের কি আল্লাহ বেশি বেশি বিপদ দান করে। আমার বন্ধুগণ, এইবারে দেখি আমরা তো জানলাম বিপদ কার পক্ষ থেকে আসে, একটু জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মানুষকে দেন, এক নাম্বার হলো পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দান মানুষকে পাপ মোচন করার জন্য। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দান পাপ বেশি হয়ে যাওয়ার কারণে। আর বিপদ বেশি আসে নবীদের উপর, তারপরে যারা ভালো মানুষ তাদের উপরে, তারপরে যারা ভালো মানুষ তাদের উপরে। অর্থাৎ যার দিন যত মজবুত, যার ঈমান যত মজবুত, তার উপরে বিপদ তত বেশি। এইটা আমরা ধারণা পাইলাম। এখন এই বিপদ যদি আসে আমাদের কি করণীয়, আমরা কি করব সেইটা একটু জেনে নেই। আল্লাহর উপর ভরসা করব, কি করব? বিপদ আসলে কি করব? সর্বপ্রথম হতাশ না হয়ে, হতাশ না করে, হতাশ না হয়ে কার উপর ভরসা করব? বিপদ দেয় কে? বিপদ নিতেও পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ব্যক্তি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, তার কোনো চিন্তা আছে? আর কোনো তার চিন্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, বিপদ আসলে
আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদে তোমরা পড়বা, তোমাদের যখন সাহায্যের দরকার হবে, কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা মাধ্যমে, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। কিসের মাধ্যমে? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই দুইটা মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা। যখন বিপদে পড়ে যাইবা, নামাজে দাঁড়ায়া কারো কাছে পৃথিবীর বলা দরকার নাই, অভিযোগটা আল্লাহর কাছে দিয়ে দাও, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে পৃথিবীর কারো উদ্ধার করার ক্ষমতা নাই, কিন্তু আপনি তো জানেন, আপনি তো শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাশালী। আপনি চাইলে আমাকে মুহূর্তের মধ্যে এই বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন, যখনই তোমরা বিপদে পড়বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখনই তোমরা বিপদে পড়বা, তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। মনে রাখবা, যারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিপদে আসলে কি আমরা বিচলিত হব না? ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। 3 নম্বরে আমাদের উচিত হলো বিপদ আসলে দান সদকা করা। কি করা? বলবেন হুজুর এইবার পকেটের টাকা খরচ করতে হবে, রাজি না। বুঝেন নাই? বুঝলেন নাই? যেখানে টাকা খরচ করতে হবে সেখানে আমরা নাই। আল্লাহ নবী বলেন, সাদাকাতু তুদফাউল বালা, দান সাদাকা মানুষের বিপদকে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কৃপণ না হয়ে যতটুকু যেখানে পারি না কেন, যেই রাস্তাগুলো আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, সেখানে আমরা দান করব না কৃপণতা করব? কি করব? দান করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলে যাচ্ছি আমার বন্ধুগণ। 4 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে না বলে কাকে বলবো? আপনি যদি আপনার বিপদের কথা কোনো মানুষকে বলেন, মানুষের কাছে আপনি যদি যাইয়া বলেন আজকের আমার ঘরে চাল নাই, 500 টাকা দাও, আপনার আপন ভাইও 1, 2, 3 দিন যাওয়ার পরে আপনার ভাই বলবে আমার কাছে কোনো টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার যতই ক্লোজ হোক না কেন, আপনার যতই নিকটবর্তী হোক না কেন, বারবার যখন মানুষের কাছে আপনি বিপদের কথা বলবেন, কেউ আপনার কোনো উপকারে আসবে না, বরং আপনার থেকে আরে দূরে সরে যাবে। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি অবজেকশনটা দেন, আল্লাহ বিপদে পড়ে গেছি, আপনার কাছেই আমরা সাহায্য চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ গভীর রাত্রে উঠে আপনি যখন দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের শেষে 2টা হাত আল্লাহর কাছে তুলে দেন, আল্লাহ আমার পকেটে 10 টাকাও নেই, সন্তানদেরকে খাবার দিতে পারতেছি না, ঘরে বিবি অসুস্থ, যার যত সমস্যার কথাগুলো আছে গভীর রাতে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যাগুলো মুহূর্তের মধ্যে মিটাইয়া দেবে। বুঝতে পারছেন? এই জন্য বিপদ আসলে আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সর্বশেষ একটা কথা বলি, বিপদ আসলে ইন্না লিল্লাহ পড়া। কি পড়া? জোরে বলেন না, কি পড়া? ইন্না। আজকে আমি 2টা দোয়া শেখাই দেবো, আজকের মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আচ্ছা, এই 2টা দোয়া প্র্যাকটিস করে দেখবেন ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যালি দেখবেন ফলাফল চলে আসছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে দিয়েছেন, মুমিন বান্দার উপরে যখন কোনো বিপদ চেপে বসে, তখন তারা দুনিয়ার কোনো মানুষের কাছে ধর্ণা না দিয়ে, কারো কাছে সাহায্য না আছে, এই দোয়া পড়ে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকে আমাদেরকে যেতে হবে। এই দোয়া পড়ে একটা হাদিস বলেই আমি শেষ করে দিচ্ছি। উম্মে সালামা নামক একজন রাসূলের স্ত্রী ছিলেন, নাম শুনছেন আপনারা?